আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন শিমু সাবা আপু। তো উনি যুক্ত আছেন পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁও পঞ্চগড়। তো উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে এবং আমার মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে উনি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন এবং সাকসেসফুলি উনি পেমেন্টও কিন্তু নিয়ে আসছেন। তো ওনার মার্কেট প্লেসে কাজের অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে পূর্বে ছিল, পরে ওনার ব্যস্ততার কারণে উনি মার্কেট প্লেসে চলমান রাখতে পারেনি, আবার শুরু করতেছেন। তো আউটো মার্কেট প্লেস থেকে যে উনি ক্লায়েন্টটা পেলেন এই আমার টেকনিক ব্যবহার করে, তো আমরা জানার চেষ্টা করবো যে কোন টেকনিক ব্যবহার করে কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করে, এবং এখানে ক্লায়েন্ট পেতে ওনার কোনো হিমশিম খেতে হয়েছে কিনা। এই এক্সপিরিয়েন্স গুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, এই কারণে যে আমাদের যারা নতুন আছেন বা যারা হতাশাগ্রস্ত ভাই ব্রাদার আছে, তারা না ওনারা যেন একটু হলো আত্মবিশ্বাস ফিরে পান যে আউটো মার্কেট প্লেস থেকে সকলেই অনেকেই ক্লায়েন্ট পাচ্ছে, দেন আমিও পাবো। এই ধরনের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করার উদ্দেশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমাদের করা। এবং সেই সাথে হচ্ছে আমাদের আমার যে চ্যানেলের মধ্যে যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেওয়া আছে, মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, পোর্টফোলিও দেওয়া আছে, এই বিষয়গুলো আসলে সবাইকে জানান দেয়া। তো সীমাপু সব মিলে ভালো আছেন? জি তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি মার্কেট প্লেসে কাজ করেছিলেন, আমার বেবি থাকার কারণে আর আপনি কন্টিনিউ করতে পারেননি। তো আপনার বেবি কি সব মিলে সুস্থ আছে এখন? না? আমি বললাম যে আপনার বেবি কি সুস্থ আছে? জি ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক। তো এখন আপনার কি অবস্থা এবং ক্লায়েন্টটা কিভাবে পেলেন, আমার কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করলেন এবং পেমেন্ট নিয়ে আসলেন $130, এই বিষয়বস্তু যদি আমাদের একটু জানান। জি ভাইয়া, আমি আহ, এক বছর আগে কাজ শুরু করছিলাম। তো আমি কোনো কোর্স করিনি। কোর্স ছাড়াই আমি ইউটিউব থেকে অনেক কোর্স ছিল যেগুলো ফ্রি কোর্স, ওগুলাই দেখে আমি এক বছর আগে কাজ শিখছি। শিখার পরে মার্কেট প্লেসে আমি একটা অ্যাকাউন্ট করি। তারপরে আমি আগে ছিল বায়ার রিকোয়েস্ট যে সিস্টেমটা ফাইবারে। তো আমি বায়ার রিকোয়েস্ট পাঠাই, একজন ক্লায়েন্ট পাইছিলাম, তো ওনার হুম। একটা কাজ করে দিছি। ফেসবুকের যে পোস্ট ওনাকে করতে হবে ওই কাজটা আমি করে দিছিলাম। তো আমি এক বছর মাঝখানে আমি গ্যাপ দিছিলাম, আমার বেবি ছিল ছোট, তো আমি কাজ করতে পারিনি। তারপর এক বছর পর আমি ইউটিউবে আপনার তো আপনার ভিডিও আমার অনেক ভালো লাগছে। তারপর আপনার ভিডিওগুলো আমি ফলো করি, করার পরে আমি কাজ শুরু করে দিই আবার নতুন করে। তো ভাই আমি আপনার ভিডিও ভিডিও দেখে অনেক বেশি অভিজ্ঞতা আমার হয়ে গেছে, একটা স্কিল হয়ে গেছে। মাশাআল্লাহ। যার কারণে আমি এখন নতুন নতুন বায়ার পাচ্ছি। আর যে বায়ারটা পাইছি, যে আপনার যে আমি বললাম যে আপনার কাছে যে হেল্প লাগবে, তো সেই বায়ারটাকে আপনার যে পোর্টফোলিও গুলা ছিল সেগুলো আমি ওই বায়ারকে দিছিলাম। আর মেল মেইলের মাধ্যমেই পাওয়া ওনাকে। তো আহ, উনি আমাকে প্রথম একটা কাজ দেন। উনি বিশ্বাস করতে পারছিল না প্রথমে, মনে করছিল যে আমি হয়তো বা ওনাকে ভালো কাজ দিতে পারবো না, বা আমি কাজ পারি না এমন। তো আমি প্রথমে একটা $5 কাজ ওনাকে করায় বিশ্বাস করাইছিলাম। তো উনি খুব খুশি হয়েছে। পরে উনি আমাকে আবার 10টা ভিডিওর কাজ দিছিল। তারপর আমি 10টা ভিডিওর কাজ করছি। কমপ্লিট করার পর উনি আমাকে আবার 25টা ভিডিওর কাজ দিচ্ছে। তো ভাইয়া সব মিলে আপনার কাছ থেকে সব পাওয়া। তো আপনি ক্লায়েন্টটা মূলত আসলে পেলেন কিভাবে, যদি আমাকে সেটা আমাদের সেটাও একটু জানান। ভাইয়া আপনার ওই ইউটিউব চ্যানেলে যে ভিডিও আছে, যে ক্লায়েন্ট হান্টিং, এগুলো ভিডিও দেখছি। দেখার পর আপনার যে পোর্টফোলিও যে দেওয়া ছিল সেগুলো আমি ফলো করছি। তারপর কিভাবে মেসেজ করতে হয়, বায়ারদেরকে কিভাবে দিতে হয়, হ্যাঁ সেগুলোও আমি ফলো করছি। এবং কি আমার নিজের থেকেও কিছু কিছু দেওয়া ছিল। এইভাবেই আমার ম্যানেজ করা। এক্স্যাক্টলি যদি বলতেন যে কোন টেকনিকের মাধ্যমে ক্লায়েন্টের ডাটাটা কালেক্ট করলেন, মানে ক্লায়েন্টের যে লিড কালেক্ট করলেন, সেটা আসলে কিভাবে কালেক্ট করলেন আপনি? জি ভাইয়া, আমি আপনার প্রথমে চ্যানেল কাউলার যে একটা ওয়েবসাইট ছিল আচ্ছা। ওইখানে আমি গেছিলাম। তারপর কয়েকটা চ্যানেলকে আর কি লিস্ট করার পরে আমি মেসেজ মেল করি। প্রথমে মেল করার পরে আমি ফেসবুকে নক করি, তারপর ইনস্টাগ্রামে। হুম। হ্যাঁ, তো আমি সবাইকে করছি, সবাই তো আর রেসপন্স করেনি। সবাই দেখছে আবার দেখে চলে গেছে। আমার যে মেল ট্রাক যে একটা ছিল, ওখানে আচ্ছা। বোঝা যায় যে কে দেখে বা কে রেসপন্স করে। হুম। তো উম, সবাই তো দেখে না।
হুম যে হুম। যে কয়জন দেখে সেগুলা হচ্ছে কেউ রেসপন্স করে আবার কেউ করে না। তো ভাই আমার প্রথমেই চ্যানেল কাউলার থেকে ওই ক্লায়েন্টকে পাওয়া। আচ্ছা আচ্ছা। তো এই ক্লায়েন্টকে যে আপনি রিপ্লাইটা প্রথম অবস্থায় যে ক্লায়েন্টকে যে মেসেজটা দিয়েছিলেন, তো এই মেসেজটা হচ্ছে আপনি আপনার কাস্টমাইজেশন করা থেকে এবং হচ্ছে আমারও মেসেজ টেমপ্লেট থেকে আপনি দুটোই অ্যাডজাস্ট করে আপনি ক্লায়েন্টকে সেন্ড করেন। আচ্ছা। তো ক্লায়েন্টের যে $130 আপনাকে যে পেমেন্ট করলো, প্রথম যেটা বললেন যে $5 কাজ করে দেওয়ার পর যখন সে বিলিভ পেলো, দেন তারপরে আপনাকে 10 ভিডিও এসইও করার জন্য কাজ দেয়, সেটা থেকে আপনার $130 আপনি পান। দেন পরে আবার ভিডিওর কাজ দেয়। সেই সেই পেমেন্ট আপনি কিভাবে নিয়ে আসলেন? আচ্ছা, আমি হচ্ছে $5 যে প্রথম কাজটা উনি আমাকে দেয়, ওই প্রথম কাজের পেমেন্টটা উনি হচ্ছে আমাকে বলছে যে তোমার সব থেকে ইজি, তোমার যে তুমি যে পেমেন্ট নিবা আমার কাছে, তোমার সব থেকে সহজ কোন মাধ্যম তুমি আমাকে বলো, আমি ওইভাবেই তোমাকে পেমেন্ট করব। তো আচ্ছা আমি তো নতুন, আমি এত কিছু জানি না। তো আমি ফাইবারই বলছি ওনাকে যে আমাকে যদি তুমি ফাইবারে পেমেন্ট করো তাহলে আমি খুব তাড়াতাড়ি এটা অ্যাকসেপ্ট করতে পারবো। পরে উনি আমাকে ফাইবারে আমাকে বলছে তুমি লিঙ্ক পাঠাও, আমি লিঙ্ক পাঠাই দিয়ে উনি আমাকে সাথে সাথেই অর্ডার করছে। তারপরে দ্বিতীয় যে এই অর্ডারটা ছিল 10টা ভিডিও, সেই 10টা ভিডিওর অর্ডারও উনি হচ্ছে আমাকে ফাইবারে দিছে, আর ওইখান থেকে আমি পেমেন্টটা নিছি। ও আচ্ছা, ফাইবারে। আর আবার যে 25টা ভিডিওর যে পেমেন্টের যে বিষয়টা উনি আমাকে বলছে যে তুমি যেভাবে তোমার খুশি তুমি সেভাবে নিতে পারো। তো আমি আশায় আছি যে এবারে আমি জুমের মাধ্যমে নিব, জুমের মাধ্যমে অনেক তাড়াতাড়ি এটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। যদি কেন আপনি জুমের মাধ্যমে আপনি নিবেন, জুমের মাধ্যমে অনেক সময় তাড়াতাড়ি আসে, আবার অনেক সময় একটু লেট করে। তো এই জন্য হচ্ছে আপনি পেপালের মাধ্যমেও ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টটা নিতে পারেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এই যেখানে আপনি আমাদের যদি একটু শেয়ার করে দেখান যে আপনার ফাইবারের মধ্যে যে ক্লায়েন্ট অর্ডার করছিল, যদি একটু আমাদের দেখান, যদি ইউটিউব এই ভিডিওটা যদি আমি চ্যানেলের মধ্যে দেই, ইউটিউব চ্যানেলের মধ্যে, তাহলে অবশ্যই আমি ব্লার করে দেবো যেন হচ্ছে আপনার কোনো ক্লায়েন্টের ইনফরমেশন আমাদের কোনো ভিউয়ার্স যেন দেখতে পারে না। যে আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে শেয়ার করে অনুমতি দিচ্ছি। আপনি মনে হয় ফোন থেকে আসছেন, আপনি কি জুমে ফোন থেকে আসছেন? ভাইয়া আমি হচ্ছে ফোন থেকে আসছি, আমি কম্পিউটারে কিভাবে যাব? ও আচ্ছা আচ্ছা, আপনি ফোন থেকে আসছেন, বুঝতে পারছি। আচ্ছা তাহলে থাক, আপনাকে দেখাতে হবে না যেহেতু আপনার কম্পিউটার থেকে আপনি। আচ্ছা, আপনার কম্পিউটার কি আপনার আপনার কম্পিউটার ওপেন আছে না? আপনি যদি ব্যাক জি ক্যামেরা করে, ভাইয়া, আপনি যদি ব্যাক ক্যামেরা করে যদি আমাদের দেখান একটু। জি। আপনার বেবি মানে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, যে বেবির জন্য আপনি কাজ করতে পারেন নাই। আমার হচ্ছে আসলে হচ্ছে আমার দুইটা বেবি। প্রথম বেবিটা হচ্ছে 3 3 বছর, আর দ্বিতীয় বেবিটা হচ্ছে 7 7 মাস চলতেছে, আচ্ছা অনেক আচ্ছা ছোট আচ্ছা। ছোট। আমরা কি একটু দেখতে পারি আপনার বেবিকেও, যদি আমার বেবি আশেপাশে? জি হ্যাঁ, এই যে আমার বেবি। কি মামনি, তুমি হাই দাও, কেমন আছো? হাই দাও। হাই। তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি ভালো আছো? বলো ভালো। ভালো আছি। কি তুমি নাম কেমন তোমার, আছো? কি নাম, কি নাম তোমার? হ্যাঁ? কি নাম তোমার তোমার? নাম কি? কি তোমার তোমার? নাম কি? বলো হারিস। হারিস। সুইট নাম, গুড, নাইস। তো অনেক ঠিক আছে আপু, অনেক। একটু যদি আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনটা আমাদের যদি দেখান, ফাইবারে যে আপনার একটা অর্ডার কমপ্লিট করছেন। আচ্ছা, আমি কি কিভাবে দেখাবো এটা পিছন ক্যামেরা আপনি, দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যাক ক্যামেরা করেন। ঠিক আছে। করতে ব্যাক পারছি। ক্যামেরা ওপেন কোথায়? আচ্ছা, আপনি হয়তো বা করতে পারতেছেন না। আচ্ছা হোক, ভাইয়া ব্যাক ক্যামেরা অপশনটা কোথায়? ব্যাক ক্যামেরার অপশন তো অবশ্যই, যাই হোক আপনি হয়তো বা ও করতে পাইছি, পারতেছেন, সমস্যা নেই। পাইছি। হ্যাঁ হ্যাঁ পাইছি। হ্যাঁ। এইবার দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি আপনার বাইরের চ্যানেল?
ভাইয়া এই যে আমার হচ্ছে বায়ার তো বায়ারের চ্যানেল না, এই যে বায়ার আমার বায়ারের সাথে যে কথা হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা, তো আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে ফাইবার থেকে জি। আচ্ছা, আমি আপনার প্রবলেমটা দেখতেছি, ঠিক আছে। তো আপনার দেখতে পাচ্ছি $116 আপনার ফাইবারের মধ্যে আছে। আচ্ছা, কি জি জি। প্রবলেম আপনি ফেস করতেছেন সেটা যদি দেখি আমরা। আপনি কি প্রবলেম ফেস করতেছেন? ভাই আমার প্রবলেমটা হচ্ছে আমি আমার ফাইবারে হুম। প্রথমে একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করছিলাম তো, আচ্ছা, সেই অ্যাকাউন্টটা হচ্ছে নিচ্ছে না। তারপরে হচ্ছে এটা ব্লক হয়ে গেছে। কি ব্লক হচ্ছে, কি কি আর ব্লক হলো? মানে অ্যাকাউন্টটা, পায়োনিয়ার যে অ্যাকাউন্টটা ওটা ব্লক হয়ে গেছে। তারপরে 1 বছর আগে আমি আমার হাজবেন্ডের যে অ্যাকাউন্ট এই আইডি কার্ড সেখান থেকে আমি একটা করছিলাম। হুম। তো ওইটা নতুন করে নিচ্ছে না, ওইটাও ব্লক দেখাচ্ছে। আর এটা কোনো মতেই ঠিক হচ্ছে না, তো আমি এখন চাচ্ছি যে আমি আপনার মাধ্যমে এই টাকাটা উঠাবো। এরকম কোনো ইয়ে আছে, হ্যাঁ, সিস্টেম অবশ্যই। আছে আমি কি? এটা আপনার সলিউশন, টাকা আপনি আপনি আজকেই তুলতে পারবেন আমাদের পেপালের মাধ্যমে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর আমি আপনার আপনার যে পেউনিয়ারের যে সমস্যাটা, এটাও একটা সমাধান করতে হবে, তা না হলে তো আমাদের যে আপনার নেক্সট যে আর্নিং গুলো আসবে সেটা আপনার তুলতে গেলে জি আপনার ভাই, পেপার লাগবে, আপনার অনেক নেক্সট সমস্যা হবে। আর্নিং এর জন্য আমি ভাবছি, আমি চিন্তা ভাবনা করছি যে আমার নেক্সট আর্নিং এর জন্য আমার নিজের একটা হচ্ছে আইডি কার্ড কয়েকদিনের মধ্যেই করতে হবে। তো এটা তো অনেক ভেজাল, সময় লাগবে। আইডি কার্ড আমার উঠানো হয়নি, তো হুম। আমার আইডি কার্ড উঠাবো, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এগুলো করে আমার নিজের জন্য আমি আমার অ্যাকাউন্টে পেওনার অ্যাকাউন্ট আবার নতুন করে অ্যাড করব। আচ্ছা, এটা আপনি আমার চাচ্ছেন যে, আপনি এখন আমার কাছ থেকে হেল্প চাচ্ছেন যে এই এই পেমেন্টটা জি ভাই। আমাকে তাড়াতাড়ি তুলে দিতে, তাই তো? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে আপু, সমস্যা নেই। আর ঠিক আছে, আর এটা আমি আজকেই তুলে দেওয়ার ব্যবস্থা করতেছি আমাদের পেপালের মাধ্যমে। এরকম অনেকেই আমরা হেল্প করছি। ঠিক আছে, আমি এটা আপনার সাথে আমি পরে কথা বলতেছি আর কি, হ্যাঁ।